এই প্রথম বেণীমাধব মামা শ্বশুরের বাড়ি যাচ্ছে। মামা শ্বশুর ওকে চিঠিতে জানিয়েছিলেন, বাপধন রতনপুর স্টেশনে নামিয়া একটি গরুর গাড়ি ভাড়া করিয়া আসিও। 4 কিলোমিটার হাঁটিয়া আসিতে তোমার কষ্ট হবে। ট্রেন রাইট টাইমে এলে সন্ধ্যের মধ্যেই পৌঁছনে যেত, কিন্তু 6 ঘন্টা লেট, অর্থাৎ প্রায় 11:30টার সময় রতনপুর স্টেশনে এসে গাড়ি থেকে নামল। বেণীমাধব এত রাত্রে এখন কোথায় যায়? তাছাড়া এদিককার রাস্তাঘাটও ওর কিছুই জানা নেই। এই প্রথম রতনপুরে এসে পা দিল, কিন্তু যেতে হবে ওকে এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে মসলন্দিপুরে মামা শ্বশুরের বাড়িতে। এই রাত দুপুরে কোথায় গরুর গাড়ি আর কোথায় কি? ছোট্ট স্টেশনটাই কেমন নির্জন, যেন গা ছমছম করা ভুতুড়ে পরিবেশ। প্ল্যাটফর্মের ওপরে দাঁড়িয়েই এদিক ওদিক একবার তাকিয়ে দেখে নিল। খানিকটা দূরে স্টেশন মাস্টারের ঘরে টিম টিম করে আলো জ্বলছে। ভাবল মাস্টার মশাইয়ের ঘরে বসেই রাতটা কাটিয়ে দিয়ে যেতে পারে। আর যদি তেমন খিটখিটে বা বদমেজাজি লোক হন, তাহলে প্ল্যাটফর্মের কোনো একটা বেঞ্চে বসেই রাতটা কাটাতে হবে। ধীরে ধীরে স্টেশন মাস্টারের ঘরের দিকেই হাঁটতে শুরু করছিল, আর ঠিক সেই সময় পেছন থেকে একজনের গলা, কোথায় যাওয়া হবে মশাইয়ের? বেণীমাধব সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালো। দেখলো মাঝবয়সী একজন লোক, গায়ে ফতুয়া মতো একটা জামা, পরনে ধুতি। লোকটাকে দেখে স্থানীয় বলেই মনে হয়। আগে যাবার তো কথা ছিল মসলন্দিপুরে। এত রাতে মুসলন্দিপুর? সে তো অনেক দুর্গ। তা সেখানে কোথায়, কার বাড়িতে? মসলন্দিপুরে নিমাই ঘোষালকে চেনেন? উনি আমার মামা শ্বশুর। ওখানেই যাব বলে এসেছিলাম, কিন্তু গাড়িটা এত লেট করলো। নিমাই ঘোষাল? বিলক্ষণ চিনি, মুদিখানার দোকান আছে ওর। কিন্তু রাস্তাঘাট কি চেনা আছে মশাইয়ের? আজ্ঞে না, এই প্রথম আমি এখানে এলাম, কি যে করি। আমার তো মনে হয় এত রাতে আপনার একা না এগোনোই ভালো। তাই আবার আজ হলো গিয়ে আমাবস্যা, বুঝলেন না? তার মানে অলৌকিক কিছুর কথা বলছেন? গাটা কেমন ছমছম করে উঠল বেণীমাধবের। মশাইয়ের দেখছি অলৌকিকে বেশ ভয়। না না, সেসব কিছু না। আসলে রাস্তাঘাটে আজকাল বড় সাপের ভয়। এদিককার কেউটে আর চিতি খুব বিখ্যাত, বুঝলেন না? বেণীমাধবের সাপের বড় ভয় কেমন যেন খানিকটা গুটিয়ে গেল। বলছিলাম, আপনার বাড়ি কোথায়? ওই ধারে কাছেই, ওই সিগন্যাল দেখছেন আলো জ্বলছে, ওর থেকে আরেকটু গেলেই ওখানে আমার বাড়ি। বেণীমাধব ভাবল, রাতটা যদি লোকটার বাড়িতেই একটু আশ্রয় পাওয়া যায় তো খুবই ভালো হয়। বলছি মানে, রাতে তাহলে আপনার বাড়িতে কি একটু আশ্রয় পাওয়া যায় না? আপনার কোনো রকম বিরক্ত করব না, শুধু দু চোখ বুজে পড়ে থাকবো। মশাইয়ের প্রস্তাবটা তো ভালোই ছিল, কিন্তু কিন্তু বলছেন কেন? অচেনা লোক তাই? না না, সে কথা নয়। ওখানে যদি আমার বাড়ি হতো তাহলে আপনাকে নিয়ে যেতে আমার অসুবিধা ছিল না। ওখানে আমার বাড়ি ঘর বলতে কিছুই নেই। কেমন বোকার মতো তাকালো বেণীমাধব। আপনি ওখানেই থাকেন? থাকি মানে মাঝে মাঝে যাই আর কি। সেসব পরের কথা।
পরে যদি আবার কখনো দেখা হয় তো বলা যাবে। তার চেয়ে আসুন আপনাকে একটা হোটেল দেখিয়ে দিই, ওখানেই আজ রাতটা কাটিয়ে দিতে পারবেন। হোটেল? কেমন অবাক হলো বেণীমাধব। এই রকম একটা জায়গায় হোটেল আছে নাকি? স্টেশনের বাইরেই একটা হোটেল আছে, রাত বিরেতে যাত্রীরা সব ওখানেই কাটায়। এত রাতে খোলা পাওয়া যাবে? সারা রাত খোলা থাকে, আসুন না আমার সঙ্গে। বেণীমাধব ভাবল, হোটেল যখন, রাতটা নিশ্চিন্তে ঘুমিয়ে কাটানো যাবে। সকালে উঠে স্নান টান সেরে ফিটফাট হয়েই মামা শ্বশুর বাড়ি যাওয়া যাবে, সেটাই ভালো। তারপর দুজনে স্টেশন ছেড়ে বাইরে এলো। অন্ধকার এমন জমকালো যে ভালো করে কিছুই দেখা যায় না। দাদা, আপনার নামটা তো জানা হয়নি। লোকটা ঘাড় ঘুরিয়ে তাকালো। আমার নাম কালীচরণ, এখানকার অনেকেই আমাকে কেলো নামে চেনে। নামের সঙ্গে যথেষ্ট মিল আছে চেহারার। এমন কালো ফুসফুসে চেহারার লোক বেণীমাধব খুব কমই দেখেছি। এই যে দাদা, আর একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? আরে না না, এই দেখো, মনে করার আর কি আছে, বলুন না কি। আপনি তো এই অঞ্চলেরই লোক, আপনার বাড়িটা কোথায়? বাড়ি তো একটা ছিল, এখন আর ওসব নিয়ে ভাবি না। কেন, কি হয়েছে? কি আবার হবে, কিছুই না। ওদিকে দেখুন, ওই যে হোটেল, ওই যে আলো জ্বলছে দেখছেন। বেণীমাধব দেখল একটা দোতলা বাড়ির নিচে একটা ঘরে আলো জ্বলছে। যান, ওইখানে গিয়ে বলুন ওরা একটা ঘরের বন্দোবস্ত করে দেবে। আর আপনি? আমার অবশ্য দেরি হয়ে যাচ্ছে, আমাকে আবার রেল লাইনের ওপর দিয়ে হেঁটে ডিস্টেন্স সিগন্যালের দিকে যেতে হবে। আপনি বড় ঘর বুক করে ঢুকে পড়ুন, আমি কাজটা সেরেই চলে আসছি। যান না, খানিকক্ষণ ঘুমিয়ে নিন গে, শরীরটা চাঙ্গা করে নিন। বেণীমাধব আর কি করে, হাঁটতে শুরু করলো বাড়িটার দিকে। একটু পরেই পিছন ফিরে তাকালে লোকটা যেন অন্ধকারের সঙ্গে মিশে গেছে। আশ্চর্য লোক বটে, এত রাতে রেল লাইনের ওপর ওর কি যে কাজ কে জানে। সঙ্গে সঙ্গে মনে হলো ওয়াগান ব্রেকার নয় তো, এত রাতে না হলে ওখানে যাবে কেন। পরক্ষণেই মনে হলো কথাবার্তা শুনে খারাপ কিছুই মনে হচ্ছে না, বরং লোকটা যে পরোপকারী সন্দেহই নেই। না হলে আগ বাড়িয়ে হোটেলটাই বা দেখিয়ে দেবে কেন। যাকগে, আপাতত হোটেলে গিয়ে একটু জায়গা পেলে বেঁচে যাই। একটু পা চালিয়ে হাঁটলো বেণীমাধব। তারপর বাড়িটার ঠিক সামনে এসে ভালো করে পরিস্থিতিটা একটু বুঝে নিয়ে আলো জ্বলা ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। ছোট্ট ঘর, এটাই বোধহয় অফিস ঘর। ঘরের মাঝখানে একটা টেবিল, একজন লোক ঘুমোচ্ছে সেখানে। দাদা, ও দাদা, শুনছেন? থলথলে মোটা লোকটা মাথা তুলে তাকালো, মুখ দিয়ে খানিকটা লাল গড়িয়ে পড়ল। কি চাই? ঘর। ট্রেনটা এতটা লেট করলো যে বলার নয়। এই রাতে আর কোথায় যাই? মশাইয়ের থাকা হয় কোথায়? আগে আমি কলকাতা থেকে আসছি। এই রতনপুরে কি প্রয়োজনে আসা? রতনপুরে ঠিক নয়, আমাকে যেতে হবে মসলন্দিপুরে, আমার মামা শ্বশুরের বাড়িতে। ভেবেছিলাম গরুর গাড়ি ভাড়া করে চলে যাব, কিন্তু এত রাত্রে তো কিছুই পাওয়ার উপায় নেই। বটে,
তাহলে আজকে রাতটাই কেবল থাকবেন? আজ্ঞে, সেই রকমই ইচ্ছে। তবে ভালো লাগলে একটা দিন থেকে যেতেও পারি। লোকটা আবার একটা চাপদা খাতা টেনে পাতা খুলল। সিঙ্গেল বেডরুম তো নেই দেখছি, ডবল বেডরুম নিতে হবে। ডবল বেডরুম মানে ডবল ভাড়া? আজ্ঞে। একা থাকবো, ভাড়াটা একটু বেশি হয়ে যাচ্ছে না? ঠিক আছে, একা যখন থাকবেন সিঙ্গেল বেডরুমের ভাড়াই নয় দেবেন। এই নিন চাবি, ওপরে উঠে 3 নাম্বার। তালা খুলে ঘরের আলোটা জ্বালবার জন্য সুইচ বোর্ডে হাত রাখতেই এই যা, আলো নেই নাকি! হায় কপাল, লোডশেডিং হলো বোধহয়। পুরো বাড়িটাই যেন অন্ধকারে তলিয়ে গেল। ভাবলো ডাকাডাকি করে আর লাভ নেই, ঘর তো পাওয়াই গেছে। দরজা বন্ধ করে শুয়ে পড়া যাক, কতটুকুই বা রাত বাকি আছে। ঘরটা এমন কিছু বড় নয়, 2 সাইডে 2টি খাট পাতা। ওদিককার জানলা খোলা থাকায় তবু রক্ষে। ঘরের ভেতরে অন্ধকার কিছুটা যেন মারা পড়েছে। জানালা খোলা থাকায় বাইরের আবছা আলোয় বেণীমাধব দেখল ওপাশের খাটে চাদর মুড়ি দিয়ে একজন শুয়ে আছে। চমকে উঠল বেণীমাধব। স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো বেণীমাধব। ঘরে তো বাইরে থেকে তালা বন্ধ ছিল, তাহলে লোকটা ভেতরে এলো কি করে? লোকটা মনে হচ্ছে ঘুমোচ্ছে, পা থেকে মাথা সবকিছুই চাদরে ঢাকা। বেণীমাধব ভাবল একবার ডাকবো। পরক্ষণেই মনে হলো মিছিমিছি লোকটার ঘুম ভাঙিয়ে লাভ নেই, সকালবেলাতেই বোঝা যাবে কে। এখন ঘুম ভাঙালে লোকটা একটু বিরক্ত হবে, এমনকি রাগারাগিও করতে পারে। বেণীমাধব সরে এসে খাটের ওপর বসল। বিছানা পাতা আছে ঠিকই, কিন্তু কেমন স্যাঁতস্যাঁতে। অ্যাটাচিটা পাশে রেখে শুয়ে পড়ল সে। মসনন্দীপুর একবার ভালো মতো গিয়ে পৌঁছতে পারলে আর পায় কে? মামা শ্বশুর মামা শাশুড়ি তো আছেই, শালাশালির সংখ্যাও নেহাত কম নয়। দুদিনে কেবল খাও দাও আর ফুর্তি করো। কিছুক্ষণ এপাশ ওপাশ করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়ল বেণীমাধব। সকালে লোকের গুঞ্জনে ঘুম ভাঙল বেণীমাধবের। ধরপড় করে উঠে বসে অবাক চোখে দেখল, আমি এখানে এলাম কি করে? আমি তো রাতে হোটেলের রুমে শুয়েছিলাম। হা 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 হা। এই অজগাঁয়ে হোটেল পেলে কোথায়? বেণীমাধব কিছুই বুঝে উঠতে পারল না। বেণীমাধব গরুর গাড়ি ভাড়া করার জন্যে স্টেশনের দিকে এগিয়ে গেল। সেখান থেকে একটা গরুর গাড়ি ভাড়া করে মসলন্দীপুরের উদ্দেশ্যে রওনা দিল। অবশেষে মামা শ্বশুরের বাড়ি গিয়ে পৌঁছল বেণীমাধব। রাতে তোমার কোনো কষ্ট হয়নি তো বাবা? আগে থেকে যদি খবর পাঠাতে, আমরাই তোমাকে আনার জন্য স্টেশনে লোক পাঠিয়ে দিতুম। ট্রেন 6 ঘন্টা লেট ছিল। স্টেশনে যখন নামলাম তখন প্রায় 12টা বাজে। সারা রাত কোথায় কাটালে তাহলে? বেণীমাধব রাতের ঘটনা বলতে শুরু করলো। কেমন করে ও কালীচরণের পাল্লায় পড়ল, কেমন করে হোটেলে এলো, রাত কাটানো, তারপর সেই মারাত্মক অভিজ্ঞতার কথা মামা শ্বশুরকে বললেন। আচ্ছা বাবা, আপনি কি কালীচরণকে চেনেন? কালীচরণ? হ্যাঁ, চিনি। কালীচরণ মহাপাত্র রেল লাইনের ওপর কাটা পড়েছিল। লোকটা কেবল ডিস্টেন্স সিগন্যালের কাছে যাওয়ার কথা বলছিল। বলবেই তো, ওখানেই যে ও কাটা পড়েছিল। আরো মজার কথা কি জানো? যে হোটেলটায় তুমি উঠেছিলে
ওটাই ওর আসল বাড়ি। লোকটা মারা যাওয়ার কয়েক বছর পরে সেখানে নতুন রেল লাইন পাতার কাজ শুরু হয়। তার কারণেই ওই বাড়িটা ভাঙা পড়ে। লোকটা মরে গেলেও নিজের বাড়ির মায়া ছাড়তে পারেনি। কালীচরণের সঙ্গে আমার তো কোনোদিন অসদ্ভাব ছিল না, তাই ও তোমার কোনো ক্ষতি করেনি। লোকটা যখন ছায়া হয়ে বাতাসের সঙ্গে মিলিয়ে যেতে শুরু করে তখন কিন্তু আপনার কথা বলেছিল। ও যে ভালোই আছে এই কথাটা আপনাকে জানাতে বলেছিল। বলবেই তো। মামা শ্বশুর প্রসন্ন দৃষ্টিতে একটু হাসলেন। চলো বাবা, খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নেবে চলো। সারা রাত যা ধকল গেল। বেণীমাধব সুবোধ বালকের মতো চেয়ে রইল। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এবং এই ধরনের আরও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন।